দুর্গাপুজোর ভোগ সিরিজের আজ হলো চতুর্থ দিন। আর আজ আমি দেখাবো যে অষ্টমীতে আপনারা কি বানাতে পারেন। তো আমি বানাচ্ছি এখানে ছোলে ভাটুরে। তার জন্য একটু ময়দার সাথে সুজি আর বেকিং পাউডার আর একটু নুন, আর তার সাথে দিয়ে দেবো একটু ফ্যাটানো টক দই, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। ছোলে ভাটুরে বেসিক্যালি নন বেঙ্গলিদের খাবার, কিন্তু আমাদের বাড়িতে হয় মাঝে মাঝেই, তো সেই জন্য এটা বানাচ্ছি। তো তারপর একটু তেল দিয়ে আমরা মেখে নিচ্ছি ময়দাটাকে। আগের দিন রাতে আমি কড়াইটা ভিজিয়ে রেখেছিলাম। দিল্লিতে যেরকমভাবে ছোলে ভাটুরে হয় সেই স্টাইলেই বানাবো ছোলেটা। তো এখানে চা পাতা আর গরম মশলার সাথে আমি এইটাকে বয়েল করে নেব। একটু বেকিং সোডা আর তার সাথে নুন দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিলাম। এই পুরো রান্নাটাই কিন্তু হবে ঘিতে। তো ঘিটা গরম হলে এতে আদা বাটাটা দিয়ে দেব, আর এতে কোনো পেঁয়াজ রসুন অ্যাড করব না। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওতে অ্যাড করে দেবো লঙ্কা গুঁড়ো। বেশি কিছু মশলা ইউজ করব না, নুন মিষ্টিটা একটু তোমরা নিজেরা স্বাদ মতো দিও। আর এটা চানা মশলা দিয়ে দিচ্ছি, আর একটুখানি জিরে গুঁড়ো দেবো, ব্যাস। আর কিচ্ছু আমি মশলা ইউজ করিনি এখানে। আর একটু আলু দিয়ে সিদ্ধ করেছিলাম, কারণ গ্রেভিটা একটু ভালো হবে, ঠিক হবে। অ্যাকচুয়ালি ছোলে ভাটুরেতে আলু ইউজ করে না, বাট আমি করলাম। এরপর একটু চাপা দিয়ে রেখে দেবো শুকনো শুকনো যতক্ষণ না হচ্ছে। তো একটু গ্রেভি হয়ে গেলে, মানে গ্রেভিটা একটু শুকিয়ে এলে একটু ম্যাশ করে দেবো, আমি যেটা ন্যাচারালি করে থাকি, যাতে গ্রেভিটা আরও বেশি টেস্টি হয়। এরপর আমরা গরম গরম ভাটুরেগুলো ভেজে নেব। তো আমি প্রথমে বেলতে পারছিলাম না, মানে আমার বেললেই আমি সেটা লুচির মতো হয়ে যাচ্ছিলো, গোল হয়ে যাচ্ছিলো। বাট এটা একটু ওভাল শেপের হয়, তো সেই জন্য মাকে বললাম, মা তুমি বেলে দাও, আমি ভাজবো গরম গরম। তো ওই জন্য মা একটু বেলে দিচ্ছে, আমার হেল্প করে দিল। ভাটুরে সবসময় একদম কড়া হিট করে তেল একদম ফুটছে এরকম অবস্থাতেই ভাজতে হয়। লো ফ্লেমে ভাজলে কিন্তু ভাটুরে ফোলে না। তো সেই জন্য আমি একদম হাই হিটে ভেজে নিলাম। তো যাই হোক, আমাদের রান্না হয়ে গেল এবারে কমপ্লিট। তো সার্ভ করে দিচ্ছি ছোলে। একটু পায়েস বানিয়েছিল মা, তো পায়েস আর তার সাথে ভাটুরে। তো তোমরা জানিও কেমন লাগলো তোমাদের রেসিপিটা, আর বাড়িতে বানিয়ে অবশ্যই খেও। আর আমাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দুগ্গা দুগ্গা।